ভেরি গুড মর্নিং টু অল। সবাইকে আবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আগের দিন আমরা করেছিলাম ডিফারেন্সিয়েশন ক্লাস 12 এসএন এর বই থেকে আপ টু শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে লং আনসার টাইপ কোয়েশ্চেন্স। ঠিক আছে, লং আনসার টাইপ কোয়েশ্চেন্স অফ এসএন দে অফ ক্লাস 12। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারের যে কটা অনুশীলনীর অঙ্ক আছে আমাদের টার্গেট হচ্ছে সেসব কটা অনুশীলনের অঙ্কগুলো ঠিকঠাকভাবে বুঝে সেই অঙ্কগুলো কীভাবে এক্সিকিউট করা যায় সেটার দিকে লক্ষ্য রাখা। তো সেই লক্ষ্যের দিকেই আমরা এগিয়ে চলেছি এবং তার সাথে সাথে আমরা আস্তে আস্তে পুরো এক্সারসাইজটাকে কমপ্লিট করে চলেছি। তো দেখো, লং আনসার টাইপ কোয়েশ্চেনের আজকে আমাদের প্রথম অঙ্কটি কি বলেছে না, বলেছে যে যদি ডিওয়াই বাই ডিএক্স আমাদেরকে বার করতে হয়, সেটাকে আমরা কিভাবে বার করবো না, ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স, মানে বেসিক্যালি চেন রুলের সাহায্যে আমাদেরকে যে কটা এরপরের অঙ্ক আছে, একের 5টা অঙ্ক আছে, সব কটাকে সলভ করতে বলেছে। ঠিক আছে, ডাইরেক্ট তুমি ডেরিভেটিভ না করে তুমি চেন রুলের মাধ্যম দিয়ে ওইটাকে ডেরিভেটিভ করবে, এইটা হচ্ছে আমাদের টার্গেট। দেখো প্রথম কোশ্চেন কি আছে, একের কোশ্চেন দিয়েছে y ইকুয়ালস টু সাইন অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদেরকে ডেরিভেটিভ করতে বলেছে চেন রুলের মাধ্যমে। তাহলে আমরা প্রথম কি পুট করব, পুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেটাকে সমান আমরা ধরে নিই তোমার ভি। ঠিক আছে, তাহলে y সমান কি বেরোলো, সাইন অফ রুট ভি। ঠিক আছে, अगेन পুট রুট ভি সমান হচ্ছে ইউ, তাহলে y সমান কি আমরা পেলাম না সাইন অফ ইউ। ঠিক আছে, এইবার আমরা এখানে যেটা ভি ধরেছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে আমরা ডিভি বাই ডিএক্স করে দেখি কত হয়, তাহলে ডিভি বাই ডিএক্স কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়। আচ্ছা, এইবার এখানে আমরা যেটা ইউ সমান রুট ভি করেছি সেইটার আমরা ডিইউ বাই ডিভি করে দেখি, তাহলে ডিইউ বাই ডিভি করলে আমরা এখানে কত পাবো, রুট ভির ডেরিভেটিভ হয় 1/2 রুট ভি। ঠিক আছে, এবার আমাদের মেন যে ফাংশন y ইকুয়ালস টু সাইন ইউ, সেটার আমরা ডেরিভেটিভ করছি, তাহলে ডিওয়াই বাই ডিইউ সেটা সমান কত হয়ে যাবে, সাইন ইউ এর ডেরিভেটিভ কস অফ ইউ। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা পাবো ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে না, ডিওয়াই বাই, দেখো ফর্মুলা দেওয়া আছে, ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স। তাহলে এখানে একটা একটা করে ভ্যালু বসে থাকে, তাহলে ডিওয়াই বাই ডিইউ কত হয়েছে, কস অফ ইউ বসিয়ে দিলাম, ইন্টু ডিইউ বাই ডিভি কত আছে 1/2 রুট ভি। ঠিক আছে, ইন্টু ডিভি বাই ডিএক্স কত আছে 2x। দেখো এখানে তিনটে ভ্যারিয়েবল আছে, ভি, ইউ আর এক্স। এবার এইটাকে আমরা কীভাবে চেঞ্জ করবো, ভিটাকে আমরা আস্তে আস্তে এক্সে নিয়ে যাবো, ইউটাকে ভি এতে নিয়ে যাবো, তাহলে কস অফ ইউ মানে কত ছিল, ইউ মানে ছিল রুট ভি, কস অফ রুট ভি ইন্টু এখানে কী হবে এক্স বাই রুট ভি এলো। এইবার আমরা কি করছি না, রুট ভি এর যে ভ্যালুটা, রুট ভি মানে কত, ভি সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে আমরা ভি এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো কস অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আমাদেরকে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকমভাবেই করতে হবে। আমাদের পরের অঙ্ক 1-2 বলেছে y সমান লগ টু দি বেস 2 সাইন অফ এক্স কিউব, y সমান লগ অফ টু দি বেস 2 সাইন অফ এক্স কিউব। তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে করব, দেখো ফার্স্ট অফ অল আমরা এটাকে আগে একটু সিম্পলিফাই করে নিই, সেটা হচ্ছে y সমান লগ অফ সাইন অফ এক্স কিউব, এটা লিখলাম ডিভাইডেড বাই লগ অফ 2 লিখলাম। দেখো যখন কিছু নিচে বেস নেই সেটা মানে হচ্ছে ই থাকে। ঠিক আছে, আর আমরা একটা ফর্মুলা এটা লগের জানি, লগ অফ এ টু দি বেস বি মানে হচ্ছে লগ এ টু দি বেস ই ডিভাইডেড বাই লগ অফ বি টু দি বেস ই। তাহলে ওই ফর্মুলাটা লাগিয়ে এই যে বেসের 2টাকে আমরা কনভার্ট করে দিয়েছি। তাহলে অঙ্কটা আমাদের কি দাঁড়ালো, y সমান 1/log 2 ইন্টু, আমি এখানে বেস ইটা লিখছি না, লগ অফ সাইন অফ এক্স কিউব। ঠিক আছে, এবার আমরা তাহলে আমাদের প্রথম কি পুট করব না, পুট এক্স কিউব সমান হচ্ছে ভি, তাহলে কি দাঁড়ালো y সমান 1/log 2 লগ অফ সাইন ভি। ঠিক আছে, এইবার আমরা আবার পুট করব সাইন ভি, সেটা সমান পুট করে নিলাম ইউ, তাহলে y সমান আমাদের কি পেয়ে গেলাম না লগ অফ ইউ পেয়ে গেলাম, সরি ডিভাইডেড বাই একটা লগ 2 আছে। ঠিক আছে, এইবার আমরা একটা একটা করে ডেরিভেটিভ করে নিই, এক্স কিউব যেটা আছে ভি, তাহলে ভি এর ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স সেটা সমান কত হয়ে যাবে 3x স্কোয়ার। আচ্ছা, সাইন ভি সেটা হচ্ছে ইউ সমান যদি সাইন ভি হয়, তাহলে এখান থেকে আমরা ডিইউ বাই ডিভি, তাহলে ডিইউ বাই ডিভি কত পেয়ে যাবো, সাইন ভি এর ডেরিভেটিভ কস অফ ভি। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা ডেরিভেটিভ করতে চালু করছি, ডিওয়াই বাই ডিইউ কত হচ্ছে, ডিওয়াই বাই ডিইউ মানে হচ্ছে 1/log 2 রয়ে গেল ইন্টু লগ ইউ এর ডেরিভেটিভ ইউ এর রেসপেক্টিভ আছে, তাহলে 1/u। ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিইউ পেলাম। এইবার আমরা আমাদের ফাইনাল আনসারের দিকে যাব, দেয়ারফর ডিওয়াই বাই ডিএক্স কত হবে না, ডিওয়াই বাই ডিইউ
ইন্টু ডিইউ বাই ডিভি ইন্টু ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, আস্তে আস্তে সবকটা ভ্যালু আমরা পুট করবো এখানে। দেখো ডিওয়াই বাই ডিইউ কত পেয়েছি, ডিওয়াই বাই ডিইউ পেয়েছি এইটা 1/log2 ইন্টু 1/u, 1/log2 ইন্টু ইউ নিচের দিকে রাখলাম, ইন্টু ডিইউ বাই ডিভি কত হবে, ডিইউ বাই ডিভি হচ্ছে cos v, ইন্টু ডিভি বাই ডিএক্স কত হচ্ছে 3x²। দেখো ইউ ভি এক্স তিনজনের মিশ্রণ, যদিও অঙ্ক এটা মানে অ্যাকসেপ্ট করে না, তবুও আমরা বোঝার জন্য লিখে রাখছি। তাহলে লগ অফ ইউ ইন্টু লগ অফ 2 ইন্টু ইউ এর ভ্যালু কত আছে সাইন ভি, তাহলে লিখে ফেলি সাইন ভি ইন্টু কস ভি ইন্টু 3x²। এবার পরের লাইনে আমরা ভি এর ভ্যালুটা বসিয়ে দিলেই পুরোটা এক্স এর আকারে চলে আসবে। ভি মানে কত x3, তাহলে বসিয়ে দাও। তাহলে আমরা এখান থেকে ফাইনাল কি পাবো 1/log2 ইন্টু কস বাই সাইন মানে কি হয় কট হয়, তাহলে কট অফ ভি না লিখে x³ লিখে রাখলাম ইন্টু 3x²। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করছি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো, অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং। এবার আমাদের পরের অঙ্ক 1/3 কি বলেছে না y = e√cos x। সেম প্রসিজারে আমরা করব। তো এইখানে তোমাদেরকে বলে রাখি যে কোনটাকে ভি ধরবে কোনটাকে ইউ ধরবে, সেই জায়গায় যদি কনফিউশন হয় তাহলে সেটা মনে রাখবে যে একদম ভিতরে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে তোমাদেরকে ভি ধরে শুরু করতে হবে। যেমন ফার্স্ট অফ অল e⁻x এর ভেতরে আছে পাওয়ারে হচ্ছে রুট ওভার অফ এক্স, রুটের ভেতরে আবার আছে cos x, তাহলে একদম এক্সট্রিম ভেতরে কি আছে cos of x। তাহলে আমরা কি ধরবো না ভি সমান cos of x ধরবো, দিয়ে শুরু করবো। তাহলে y সমান কি দাঁড়াচ্ছে e⁻√v। এবার আবার এই √v টাকে আমরা u ধরবো, अगेन পুট u সমান √v। ঠিক আছে, তাহলে আমাদের ফাংশনটা কি দাঁড়ালো, y সমান হচ্ছে e⁻u দাঁড়ালো। এইবার আমরা একটা একটা করে ডেরিভেটিভ করি। তাহলে এই যে এখানে e⁻√v ধরেছি, এই যে v সমান যে cos x যেটা ধরা আছে, সেই v সমান cos x কে আমরা যদি ডেরিভেটিভ করি dv বাই dx আমরা পাবো সেটা সমান cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। ঠিক আছে, এবং তারপরে আমরা আবার এখানে ডেরিভেটিভ করবো u সমান √v, যেখানে পুটগুলো করেছি সেখানে ডেরিভেটিভ করবো। তাহলে du বাই এখানে কার রেসপেক্টে হবে, v এর রেসপেক্টে, তাহলে du বাই dv সমান কত হবে, √v এর ডেরিভেটিভ কত হয় 1/2√v হয়ে গেল। ঠিক আছে, এইবার ফাইনাল ডেরিভেটিভটা এখানে করবো, y সমান e⁻u, তাহলে dy বাই du কত দাঁড়ালো না e⁻u এর ডেরিভেটিভ e⁻u নিচে। ঠিক আছে, তাহলে এবার আমরা dy বাই dx যদি আমরা বার করি, dy বাই dx কত হবে, dy বাই du ইন্টু du বাই dv ইন্টু dv বাই dx। ঠিক আছে, তাহলে dy বাই du কত আছে e⁻u ইন্টু du বাই dv কত আছে 1/2√v ইন্টু dv বাই dx কত আছে, dv বাই dx হচ্ছে মাইনাস sin x। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরও আর একটা লাইন এগোই না, ইউ এর এবার ভ্যালুগুলো আমরা পুট করবো, তারপরে আমরা ভি এর ভ্যালুটা পুট করে নেবো। তাহলে e⁻u মানে কত হচ্ছে না √v আছে, তাহলে e⁻√v ইন্টু 1/2√v ইন্টু মাইনাস অফ সাইন এক্স। এবার দেখো ভি এর ভ্যালুটা এক্স এর রেসপেক্টে আছে, সেটা পুট করলেই আমাদের অঙ্ক কিন্তু শেষ। তাহলে e⁻√v, ভি এর জায়গায় কি বসবে cos x, তাহলে e⁻√cos x ইন্টু 1/2√cos x ইন্টু cos x এর যেটা ডেরিভেটিভ ছিল মাইনাস সাইন এক্স, সেইটা আবার রয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, এটা হচ্ছে 1/3। এরপর আমরা চলে আসি 1/4। 1/4 আমাদের অঙ্ক কি দিয়েছে, y সমান 1/√log of sec x। তাহলে দেখো এখানে একদম বাইরে কে আছে রুটের ভেতর লগের ভেতর সেক। তাহলে আমরা শুরু করবো একদম ভেতরটা দিয়ে সেক থেকে, তাহলে ভি সমান sec x ধরলাম। তাহলে y সমান কি দাঁড়ালো 1/√log v দাঁড়ালো। এইবার log v টাকে আবার তুমি ধরে নাও u, তাহলে log v সমান হচ্ছে u যদি ধরি, তাহলে y সমান কি হয়ে গেল 1/√u ইকুয়ালস টু এটাকে আমরা লিখতে পারি u⁻−1। কেন লিখলাম, অঙ্কটা করতে সুবিধা হবে, এক্সপোনেনশিয়াল ফর্মে ডেরিভেটিভ করতে সুবিধা হবে বলে। তাহলে দেখো ভি সমান sec x আছে, তাহলে dv বাই dx কত, dv বাই dx হচ্ছে sec x এর ডেরিভেটিভ হয় sec x tan x। ঠিক আছে, এরপরে log v সমান u ধরেছি, তাহলে du বাই dv কত হবে, du বাই dv হয়ে যাবে 1/v। এইবার y সমান u⁻−1, তাহলে dy বাই du, তাহলে dy বাই du কত হচ্ছে x⁻n এর ফর্মুলা n ইন্টু x⁻n−1 মানে -3/2 হয়ে গেল। এইবার আমরা কি করছি না dy বাই dx বার করছি, তাহলে dy বাই dx সমান কত, dy বাই du ইন্টু du বাই dv ইন্টু dv বাই dx। ঠিক আছে, তাহলে এখানে dy বাই du মানে কত -1/2 u⁻−3/2 ইন্টু du বাই dv মানে 1/v ইন্টু dv বাই dx মানে হচ্ছে sec x tan x। ঠিক আছে, এইবার আমরা u আর v এর ভ্যালুগুলো এক একটা করে পুট করবো, তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথম -1/2 u এর জায়গায় কি পুট করা হবে, u এর জায়গায় পুট হবে log v, তাহলে log of v হোল টু দি পাওয়ার -3/2 ইন্টু 1/v ইন্টু sec x tan x, এটা রয়ে গেল। এইবার ফাইনাল ভিটা পুট করে দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে
মাইনাস 1/2 ইন্টু লগ অফ ভি এর জায়গায় কী হবে না সেক এক্স, তাহলে লগ অফ সেক এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু 1/sec x পুট করলাম ইন্টু sec x tan x। দেখো এখানে sec x কেটে যাচ্ছে, তাহলে ফাইনাল আনসার মাইনাস 1/2 লগ অফ sec x হোল টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু শুধু tan x হবে। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের 1/4। এবার আমরা চলে আসি 1 শেষ অঙ্ক 1/5। 1/5 কি দিয়েছে না y সমান cos ইনভার্স রুট ওভার অফ 2x মাইনাস 3, y সমান cos ইনভার্স রুট ওভার অফ 2x মাইনাস 3 এটা দেওয়া আছে। তাহলে দেখো একটা একটা করে পুট করি, তাহলে একদম ভেতরে আছে 2x মাইনাস 3, তাহলে v সমান 2x মাইনাস 3 পুট করলাম, তাহলে y সমান কি দাঁড়ালো cos ইনভার্স অফ রুট ভি। এবার আমরা u সমান কি পুট করবো না রুট ভি পুট করবো, তাহলে y সমান কি দাঁড়িয়ে যাবে cos ইনভার্স অফ u। এবার এক একটা করে ডেরিভেটিভ করো, v এর ডেরিভেটিভ dv বাই dx x এর রেসপেক্টে আছে বলে কত আসছে 2, u এর ডেরিভেটিভ du বাই dv v এর রেসপেক্টে আছে বলে 1 বাই রুট ভি এর ডেরিভেটিভ 1/2 রুট ভি। ঠিক আছে, এবার y এর ডেরিভেটিভ u এর রেসপেক্টে dy বাই du কত হয় না মাইনাস 1/রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল dy বাই du। এবার আমরা তাহলে আসি dy বাই dx, তাহলে dy বাই dx কত হবে না dy বাই du ইন্টু du বাই dv ইন্টু dv বাই dx। ঠিক আছে, তাহলে এখান থেকে dy বাই du কত না মাইনাস 1/রুট ওভার অফ 1 মাইনাস ইউ স্কোয়ার ইন্টু du বাই dv কত, du বাই dv হচ্ছে 1/2 রুট ভি ইন্টু dv বাই dx কত সেটা হচ্ছে শুধু 2, তাহলে 2 কেটে দিলাম। এইবার u আর v এর ভ্যালুগুলো যদি আমরা এক একটা করে পুট করি তাহলে আমরা অ্যান্সার পাবো, তাহলে 1/রুট ওভার অফ 1 মাইনাস ইউ মানে কত আছে রুট ভি, তাহলে ইউ স্কোয়ার মানে শুধু ভি ইন্টু 1/রুট ভি। তাহলে এবার ভি এর ভ্যালু পুট করো, মাইনাস 1/রুট ওভার অফ 1 মাইনাস ইউ মানে ভি মানে হচ্ছে 2x মাইনাস 3, 1 মাইনাস 2x মাইনাস 3 ইন্টু রুট ওভার অফ 2x মাইনাস 3। এটাকে সিম্পলিফাই করবে, তাহলে তোমাদের ফাইনাল আনসারটা পেয়ে যাবে, সেটা কত হবে না 2 মাইনাস 2x ইন্টু রুট ওভার অফ 2x মাইনাস 3। ঠিক আছে, আমরা চলে আসি এর পরের এই লং অ্যান্সারের কোয়েশ্চেন নাম্বার 2। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা তোমাদের কনসেপ্টকে ক্লিয়ার করতে অনেকটা কিন্তু সাহায্য করে। তো কোয়েশ্চেনটা বলেছে যে যদি y ইকুয়ালস টু এফ অফ এক্স হয়, ঠিক আছে, এবং বলে দিয়েছে এক্স ইকুয়ালস টু যদি জি অফ ওয়াই হয়, ঠিক আছে, আরও আর একটা কি দিয়েছে না এফ ড্যাশ এক্স, সেটার ভ্যালু কত এফ ড্যাশ এক্সের ভ্যালু হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, দেন প্রুভ দ্যাট। তাহলে আমাদেরকে কি প্রুভ করতে বলেছে না জি ড্যাশ অফ এক্স সেটা কত হবে না 1 প্লাস জি অফ এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা আমাদেরকে প্রুফ করতে দিয়েছে। অঙ্কটা একটু দেখে খটোমটো মতন মনে হবে, কিন্তু আছে খুবই সহজ। এটা আমরা দুভাবে করতে পারি, আমি দুটো পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে আমাদেরকে দিয়েছে এক্স সমান জি অফ ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু যদি জি অফ ওয়াই হয় তাহলে ওয়াই সমান আবার কত আছে এফ অফ এক্স, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান কত হবে না জি অফ এফ অফ এক্স। তাহলে পুরো স্ট্রাকচারটা আমাদের কি আকারে এলো এক্সের আকারে এলো। এবার আমরা যদি দুদিকে ডেরিভেটিভ করি এক্সের রেসপেক্টে, তাহলে এক্সের ডেরিভেটিভ 1 ইকুয়ালস টু জি অফ এফ অফ এক্স এর ডেরিভেটিভ কি হয় জানি চেন রুলে, ফার্স্ট অফ অল বাইরের একটা ডেরিভেটিভ জি ড্যাশ অফ এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্সের আবার ডেরিভেটিভ সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স। এবার দেখো এফ ড্যাশ এক্সটার ভ্যালু আমরা জানি 1 সমান জি ড্যাশ অফ এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্সের ভ্যালু কত 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা এইদিকে পেয়ে যাবো 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা সমান হচ্ছে জি ড্যাশ অফ এফ অফ এক্স। ঠিক আছে, এইবার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, সেটা হচ্ছে আমরা এক্স সমান কি জানি জি অফ ওয়াই, আর এফ অফ এক্স সমান কি জানি ওয়াই। আমরা যদি এই ভ্যালুগুলো এখানে পুট করি তাহলে আমরা কি পাবো 1 প্লাস এক্স মানে হচ্ছে জি অফ ওয়াই সেটার হোল স্কোয়ার ইকুয়ালস টু জি ড্যাশ অফ এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই। ঠিক আছে, এইবার দেখো আমাদের স্ট্রাকচার এসছে জি ড্যাশ ওয়াই মানে কি 1 প্লাস জি অফ ওয়াই এর হোল স্কোয়ার। এইবার আমরা এইখানে এক্স ইকুয়ালস টু জি অফ ওয়াই পুট করবো না, ধরো ওয়াই ভ্যারিয়েবল আছে এখানে, আমরা যদি ওয়াই ভ্যারিয়েবলের যদি আমরা নিই দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে জি ড্যাশ ওয়াই কি হয় না 1 প্লাস জি অফ ওয়াই এর হোল স্কোয়ার। এবার ওয়াই এর জায়গায় জাস্ট যদি এক্স একটা ভ্যারিয়েবল ওকে সাবস্টিটিউট করা হয় তাহলে আমরা এখানে কি পাবো সেটা হচ্ছে 1 প্লাস জি অফ এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জি ড্যাশ অফ এক্স। ঠিক আছে, তাহলে এইটাই দেখো আমাদের কোয়েশ্চেনে চেয়েছে। ঠিক আছে, যে তোমরা ভ্যারিয়েবল সাবস্টিটিউশনটা কিভাবে এখানে অ্যাডাপ্ট করছো। ঠিক আছে, একই জিনিস তোমাদেরকে ফাইনাল আনসারে করতে হবে, অন্যভাবে যদি তোমরা এটাকে নিয়ে যাও তাহলেও একই রকমভাবে আসবে। দেখো যে প্রথম আমরা যেটা থেকে শুরু করবো এবার এফ ড্যাশ এক্স থেকে শুরু করছি। দেখো আমাদেরকে কি দেওয়া আছে না এফ ড্যাশ এক্স সেটা সমান কি দেওয়া আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এবার তাহলে এফ অফ এক্স কত হবে এইটা দেখো তোমাদেরকে কিন্তু ডেরিভেটিভ প্রথম থেকে জেনে রাখতে হবে যে কার ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়। একটা ফাংশন যে ফাংশন ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার হয় সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স। তাহলে এফ অফ এক্সটা আমরা এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবো
আগে যেরকম আমরা জেনারেলাইজড ওয়েতে করেছিলাম, জেনারেলাইজড ওয়েতে না গিয়ে এখন যেহেতু আমাদেরকে ফাংশনটা দেওয়া আছে যে ফাংশনের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ফাংশনটাকে না ট্যান ইনভার্স এক্স, কেন আমরা জানি যে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স যদি ট্যান ইনভার্স এক্স হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এফ অফ এক্স মানে কে ওয়াই, ওয়াই সমান তাহলে ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স সমান কি পেলাম, এক্স সমান পেয়ে গেলাম ট্যান অফ ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স সমান ট্যান অফ ওয়াই, এক্স সমান আবার কি বলেছে জি অফ ওয়াই, তাহলে জি অফ ওয়াই মেন ফাংশনটাকে, জি অফ ওয়াই মেন ফাংশনটা হচ্ছে ট্যান ওয়াই। তাহলে এবার জি অফ ওয়াই যদি তুমি মেন ফাংশন পেয়ে যাও ট্যান ওয়াই, এবার তুমি পাতি ডেরিভেটিভ করো, তোমাকে তো জি ড্যাশ ওয়াই বার করতে বলেছে। তাহলে জি ড্যাশ অফ ওয়াই কত হয়ে যাচ্ছে, জি ড্যাশ ওয়াই হচ্ছে ট্যান ওয়াই ডেরিভেটিভ সেক্স স্কোয়ার ওয়াই। আমরা আবার সেক্স স্কোয়ার ওয়াইটাকে লিখতে পারবো সেক্স স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই। তাহলে জি ড্যাশ অফ ওয়াই সেটা সমান আমরা কি পেলাম না 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই। এবার দেখো জি ড্যাশ অফ ওয়াই সেটা সমান 1 প্লাস ট্যান ওয়াই কে ছিল, ট্যান ওয়াইটা ছিল জি অফ ওয়াই, তাহলে 1 প্লাস ট্যান ওয়াইয়ের জায়গায় আমি কি লিখে দিলাম জি অফ ওয়াই, কিন্তু আছে ট্যান স্কোয়ার, সেই জন্য জি অফ ওয়াইয়ের হোল স্কোয়ার। আবার দেখো এই একই ভ্যারিয়েবল চেঞ্জ করতে হবে, জি ড্যাশ ওয়াই আমরা কি পেয়েছি 1 প্লাস জি অফ ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে ওয়াইয়ের জায়গায় যদি তোমার ভ্যারিয়েবল এক্স থাকতো তাহলে কি হতো জি ড্যাশ অফ এক্স সেটা সমান হতো 1 প্লাস জি অফ এক্স সেটার হোল স্কোয়ার। তাহলে এভাবেও কিন্তু আমরা অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে পারি, খুব ভালো অঙ্ক, তোমরা যে তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে অঙ্কটাকে করবে। আমরা চলে আসবো আমাদের পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 3। ঠিক আছে, 3তে অনেক কটা সাবপার্টস আছে। এইবার আমরা প্রত্যেকটা অঙ্ক আমরা করে দেখবো যে কীরকমভাবে আমরা এই অঙ্কগুলোকে অ্যাপ্রোচ করতে পারি। ফার্স্ট অঙ্ক আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার। যদি আমরা ধরে নিই এটা সমান ওয়াই, ঠিক আছে, তাহলে ওয়াই সমান একটা আমরা এটা লিখতে পারি ইউ অফ এক্স প্লাস এটাকে আমরা লিখবো ভি অফ এক্স। কেন লিখছি দেখো, এখানে দেখতে পাবে যে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স বার করি তাহলে এই দুটো ফাংশনকে ডেরিভেটিভ, তার মানে ইউ ড্যাশ টেক্স আমাদেরকে বার করতে হবে আর ভি ড্যাশ টেক্স বার করতে হবে। ঠিক আছে, তাহলে ইউ ড্যাশ টেক্স কত হয়, ইউ অফ এক্স আমরা এখানে কি লিখেছি, ইউ অফ এক্স সেটা আমরা লিখেছি এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এই ফাংশনগুলোকে আমরা ডেরিভেটিভ করতে গেলে কি জানি যে লগ নিতে হয়, এখানে আমরা ডাইরেক্টলি লগ নিয়ে দুটোকে সেপারেট করতে পারবো না বলে দুটো আলাদা আলাদা ফাংশন আমরা লিখেছি। ঠিক আছে, তাহলে ইউ অফ এক্স না লিখে আমি এবার শুধু ইউ লিখছি যাতে অঙ্কটা দেখতে সুন্দর লাগে। ইউ মানে ইউ অফ এক্স, ফাংশন অফ এক্স ধরে রাখবো। তাহলে এক্স টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার ইউ সমান এক্স টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার হলো, লগ নিয়ে নাও, তাহলে লগ অফ ইউ সমান হচ্ছে লগ অফ এক্স টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি লগ অফ ইউ সেটা সমান হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু লগ অফ এক্স। ঠিক আছে, তাহলে লগ অফ ইউ এর ডেরিভেটিভ 1 বাই ইউ ডি ইউ বাই ডি এক্স ইকুয়ালস টু এটা ইউভি করো এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স এর 1 বাই এক্স প্লাস লগ এক্স রয়ে গেল এক্স এর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। তাহলে ডিউ বাই ডিএক্স কত দাঁড়াচ্ছে, ডিউ বাই ডিএক্স হচ্ছে ইউ ইন্টু এখানে হবে এক্স প্লাস 2x লগ এক্স। ঠিক আছে, তাহলে ডিউ বাই ডিএক্স এটা দাঁড়ালো, ইউ এর ভ্যালুটা আমরা পরে পুট করে দেবো। একই রকমভাবে ভি সমান আমরা কি পেয়েছি এ টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো লগ অফ ভি সমান হচ্ছে লগ অফ এ টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার। এইবার লগ ভি এর এটাকে আমরা আরেকবার সাজিয়ে লিখে নিই, এক্স স্কোয়ার ইন্টু লগ অফ এ হবে। হ্যাঁ, এই যে এক্স স্কোয়ারটা সামনে আসবে, তাহলে লগ ভি এর ডেরিভেটিভ 1 বাই ভি ডিভি বাই ডিএক্স সেটা সমান কত হয়ে যাচ্ছে, লগ এটা এখানে কনস্ট্যান্ট এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে 2x ইন্টু লগ অফ এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ফাইনাল ডিভি বাই ডিএক্স কত পেলাম না ভি ইন্টু 2x লগ এ। ঠিক আছে, এটা আমরা পেয়েছি। এবার আমরা ডিওয়াই বাই ডিএক্সটাতে আসি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে না ইউ ড্যাশ টেক্স, ইউ ড্যাশ টেক্সের ভ্যালু কত এসছে ডিউ বাই ডিএক্স যেটা সেটা হচ্ছে এইটা, তাহলে ইউ এর জায়গায় কি আছে এক্স টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2x লগ এক্স। ঠিক আছে, প্লাস ভি ড্যাশ টেক্স কত আছে ডিভি বাই ডিএক্স এইটা, সেটা হচ্ছে ভি ইন্টু 2x লগ এক্স, ভি কত না এ টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার ইন্টু 2x লগ অফ এ। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, এটাকে ফার্দার সিম্পলিফাই করা যেতেই পারে, তোমরা করে দেখো। আচ্ছা, আমরা চলে আসি আমাদের পরের অঙ্ক 3-2। দেখো 3-2-তে আমাদেরকে দিয়েছে ওয়াই সমান একই রকমভাবে লিখছি সাইন অফ লগ অফ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার কস অফ এক্স। ঠিক আছে, তাহলে ওয়াই সমান আমরা আবার কি করে নেবো, ওয়াই সমান আমরা এবার আবার ইউ প্লাস ভি ধরে নিচ্ছি, তাহলে ইউ সমান আমরা কি পেলাম সাইন অফ লগ এক্স, তাহলে ইউ এর ডেরিভেটিভ ডি ইউ বাই ডিএক্স সেটা কত হবে না সাইন অফ লগ এক্স এর হচ্ছে কস অফ লগ এক্স ইন্টু পুরোটা ইন্টু 1 বাই এক্স। ঠিক আছে, কস অফ লগ এক্স ইন্টু 1 বাই এক্স। একই রকমভাবে ভি সমান যদি আমরা ধরি এক্স টু দি পাওয়ার অফ কস এক্স, তাহলে লগ ভি সমান কত হবে লগ অফ এক্স টু দি পাওয়ার অফ কস এক্স, কস এক্সটা সামনে এলো, তাহলে লগ ভি সমান হচ্ছে কস এক্স ইন্টু লগ এক্স। তাহলে এখান থেকে লগ ভি এর ডেরিভেটিভ 1 বাই ভি ডিভি বাই ডিএক্স সেটা সমান কত না ইউভি করো কস এক্স রাখলাম, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লগ এক্স রাখলাম, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। ঠিক আছে,
তাহলে এখান থেকে ডিভি বাই ডিএক্স কত আসবে, ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু ভি ইন্টু cos x বাই এক্স মাইনাস সাইন এক্স ইন্টু লগ এক্স, সাইন অফ লগ এক্স নয় কিন্তু সাইন এক্স ইন্টু লগ এক্স। তাহলে এবার ডিওয়াই বাই ডিএক্স কত হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। দেখো দুটো ভ্যালুই আমরা এখান থেকে পেয়েছি, ডিইউ বাই ডিএক্স এইটা এবং ডিভি বাই ডিএক্স এইটা, ভি এর ভ্যালুটা পুট করে দেবো। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত আসবে, ডিওয়াই বাই ডিএক্স হবে ডিইউ বাই ডিএক্স মানে হচ্ছে cos অফ লগ এক্স, এটা কিন্তু cos অফ লগ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ডিভি বাই ডিএক্স এর ভ্যালু ভি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার অফ cos এক্স ইন্টু cos এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স ইন্টু লগ এক্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করছি এই জায়গাটা তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হচ্ছে। পরের অঙ্ক আমাদের দিয়েছে 3 নম্বর অঙ্ক, একই পদ্ধতিতে আমরা কিন্তু এই অঙ্কগুলো করব না। ওয়াই সমান দেওয়া আছে সাইন এক্স টু দি পাওয়ার cos এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স টু দি পাওয়ার অফ cos এক্স প্লাস ই টু দি পাওয়ার অফ 3x, সরি ই টু দি পাওয়ার 3x আছে। তাহলে ওয়াই সমান হচ্ছে এটা ইউ, এটাকে ধরা হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে ইউ যদি আমরা যদি ধরি সাইন এক্স টু দি পাওয়ার অফ cos এক্স, তাহলে এর ডেরিভেটিভ করার জন্য লগ নিতে হবে। তাহলে লগ ইউ সমান হচ্ছে লগ অফ সাইন এক্স টু দি পাওয়ার অফ cos এক্স, cos এক্সটাকে সামনে নিয়ে আসো। তাহলে লগ ইউ ইকুয়ালস টু হচ্ছে cos এক্স ইন্টু লগ অফ সাইন এক্স, ঠিক আছে। তাহলে লগ ইউ এর ডেরিভেটিভ 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে cos এক্স ইন্টু লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ ইউ বাই ইউ ইন্টু ভি করতে হবে। cos এক্স রইল, লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ cos এক্স প্লাস লগ অফ সাইন এক্স রইল, cos এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো ডিইউ বাই ডিএক্স, সেটা সমান কত হয়ে যাবে না ইউ ইন্টু cos এক্স ইন্টু cos এক্স বাই সাইন এক্স মানে কত হয়ে যায় cot এক্স। তাহলে cos এক্স ইন্টু cot এক্স মাইনাস সাইন এক্স ইন্টু লগ অফ সাইন এক্স, এটা হয়ে গেল আমাদের ডিইউ বাই ডিএক্স। তাহলে ওয়াই সমান ইউ প্লাস ভি, ভিটাকে আমি আর ডেরিভেটিভ এখানে আলাদাভাবে করে দেখাচ্ছি না, দেখিয়ে দেবো এখানে ডিওয়াই বাই ডিএক্স সমান কত না ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ফাইনাল আনসার কত হবে, ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান হচ্ছে ডিইউ বাই ডিএক্স কত ইউ ইন্টু ইউ মানে হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার cos এক্স, সাইন এক্স টু দি পাওয়ার অফ cos এক্স ইন্টু cos এক্স ইন্টু cot এক্স মাইনাস সাইন এক্স ইন্টু লগ অফ সাইন এক্স, এটা পেলাম। এটা হচ্ছে আমাদের ইউ পেলাম প্লাস ভি এর ডেরিভেটিভ, ভি হচ্ছে ই টু দি পাওয়ার অফ 3x, তার ডেরিভেটিভ হচ্ছে 3 ইন্টু ই টু দি পাওয়ার অফ 3x, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, চলে আসি পরের অঙ্কতে। পরের অঙ্ক 3-4। 3-4 কি বলেছে, 3-4 বলেছে এই একই জিনিস ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এফ এক্স প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার অফ এক্স প্লাস হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার অফ এক্স, সাইন এক্স টু দি পাওয়ার অফ এক্স, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ওয়াই সমান আমরা কি ধরবো ইউ প্লাস ভি, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি ধরলাম ইউ প্লাস ভি, দুটোই ফাংশন অফ এক্স। তাহলে ইউ সমান যদি এক্স টু দি পাওয়ার অফ এক্স হয় তাহলে লগ ইউ সমান কত হবে, লগ ইউ সমান হচ্ছে লগ অফ এক্স টু দি পাওয়ার অফ এক্স, যেটা আমাদেরকে দেবে এক্স লগ এক্স। তাহলে লগ ইউ এর ডেরিভেটিভ 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স, সেটা সমান কত হবে না এক্স ইন্টু লগ এক্স ইউভি করতে হবে, এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লগ এক্স রইল, এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে আলটিমেটলি এখান থেকে কি পেলাম 1 প্লাস লগ এক্স। তাহলে ডিইউ বাই ডিএক্স আলটিমেটলি কত দিল, ডিইউ বাই ডিএক্স হয়ে গেল ইউ ইন্টু 1 প্লাস লগ এক্স, ইউ এর ভ্যালুটা আমরা পরে বসিয়ে নেব। একই রকমভাবে ভি সমান দিয়েছে সাইন এক্স টু দি পাওয়ার অফ এক্স, ঠিক আছে। তাহলে লগ ভি কত হবে, লগ ভি সমান হচ্ছে লগ অফ সাইন এক্স হোল টু দি পাওয়ার অফ এক্স, পাওয়ারটা সামনে আসলে কীরকম দেখাবে এক্স ইন্টু লগ অফ সাইন এক্স দেখাবে, ঠিক আছে। তাহলে লগ ভি এর ডেরিভেটিভ 1 বাই ভি ডিভি বাই ডিএক্স, ঠিক আছে, ইকুয়ালস টু এখানে ইউ ভি এক্স রইল, লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স প্লাস লগ অফ সাইন এক্স রইল, ঠিক আছে, এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে ডিভি বাই ডিএক্স সেটা সমান কত হচ্ছে ভি ইন্টু এক্স কট এক্স প্লাস লগ অফ সাইন এক্স, ঠিক আছে। আমরা পরে আবার ভি এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু ইউ প্লাস ভি যদি হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে না ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স, ঠিক আছে। ডিইউ বাই ডিএক্স কোনটা, এইটা হচ্ছে ডিইউ বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স হচ্ছে এইটা। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর ফাইনাল আনসার কি দাঁড়াচ্ছে না ডিইউ বাই ডিএক্স মানে হচ্ছে ইউ ইন্টু 1 প্লাস লগ এক্স, ইউ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার অফ এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, ঠিক আছে, প্লাস এই ডিভি বাই ডিএক্সটা কত হবে, ডিভি বাই ডিএক্স ভি ইন্টু মানে হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার অফ এক্স ইন্টু এক্স কট এক্স প্লাস লগ অফ সাইন এক্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। দেখো মেন অঙ্কটাতে খুব একটা বেশি খাটতে হচ্ছে না, সাইড হাসেল যেটা আছে সেটাকে আমাদেরকে বেশি করতে হচ্ছে, ঠিক আছে। আসি 3-5। 3-5 কি দিয়েছে দেখো, এটা একটু বড় পাড়া দেওয়া আছে অঙ্কটা, ঠিক আছে। ওয়াই ইকুয়ালস টু সেটা হচ্ছে tan x টু দি পাওয়ার অফ cot x, tan x টু দি পাওয়ার অফ cot x
প্লাস হচ্ছে cot x টু দি পাওয়ার অফ tan x। তাহলে এটাকে আমরা আবার y সমান কি ধরে নিচ্ছি u প্লাস ভি। তাহলে আমাদের u সমান কত হলো না, আমি নিচে থেকেই লিখছি না, u সমান হচ্ছে tan x টু দি পাওয়ার অফ cot x। তাহলে log u সমান কত হবে না, cot x টা সামনে আসবে ইন্টু log অফ tan x। দেখো আমরা সবাই জানে আসছি, একই ড্রিল করে আসছি, সেই জন্য একটা স্টেপ জাম্প করলাম এখানে। এবার log u এর ডেরিভেটিভ 1/u du বাই dx ইকুয়ালস টু এখানে u বাই ভি, u ইন্টু ভি করবো, তাহলে cot অফ x রইল log অফ tan x এর 1/tan x ইন্টু tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, ঠিক আছে, প্লাস log অফ tan x রইল cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কোয়ার x, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত চলে আসবে না, cosec স্কোয়ার x মাইনাস cosec স্কোয়ার x প্লাস log অফ tan x আসবে, ঠিক আছে। তোমরা এইটাকে সিম্পলিফাই করে দেখবে যে এই পার্টটা cot x ইন্টু 1/tan x প্লাস ইন্টু sec স্কোয়ার x, এটা সিম্পলিফাই করলে cosec স্কোয়ার x আছে। কার ভ্যালু এটা 1/u du বাই dx। তাহলে আলটিমেটলি du বাই dx কত হয়, du বাই dx হচ্ছে u ইন্টু cosec স্কোয়ার x ইন্টু 1 মাইনাস log অফ tan x, ঠিক আছে। এখানে প্লাস নয়, এখানে ইন্টু আছে একটা, আচ্ছা আচ্ছা। তাহলে du বাই dx সমান এটা দাঁড়ালো। একই রকমভাবে dv বাই dx দেখবো, v সমান কত আছে, এটা 1 নম্বর লিখে রাখলাম। v সমান কত পেয়েছি, v সমান আমরা পেয়েছি না cot x টু দি পাওয়ার অফ tan x। তাহলে log v কত হবে, log v সমান হচ্ছে tan x টা সামনে আসবে, log অফ cot x হয়ে যাবে, ঠিক আছে। তাহলে log v এর ডেরিভেটিভ 1/v dv বাই dx, সেটা সমান কত হচ্ছে, এটা u এটা v, তাহলে tan x রইল log অফ cot x এর 1/cot x ইন্টু cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কোয়ার x প্লাস log অফ cot x টা রয়ে গেল tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, ঠিক আছে। তাহলে এখান থেকে dv বাই dx সেটা সমান v ইন্টু, এই দিকটা সিম্পলিফাই করলে আবার তোমরা দেখতে পাবে sec স্কোয়ার x আসবে। তাহলে আমরা যদি sec স্কোয়ার x কে কমন নিয়ে নিই তাহলে কি পাবো, এখান থেকে পাবো -1 প্লাস log অফ cot x পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের dv বাই dx। তাহলে আলটিমেটলি আমাদের du বাই dx পেয়ে গেছি, dv বাই dx পেয়ে গেছি, এটা 2 নম্বর লিখে রাখি। তাহলে y ইকুয়ালস টু আমাদের কত অ্যান্সার আসবে, y ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে u প্লাস v, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে dy বাই dx সমান আমরা কি জানি, du বাই dx প্লাস dv বাই dx, ঠিক আছে। ওই উপরের 1 আর 2 কে আমরা যদি এখানে কম্বাইন করে দিই তাহলে dy বাই dx এর আমরা ফাইনাল আনসার পেয়ে যাবো। du বাই dx টা কি ছিল, সেটা ছিল tan x টু দি পাওয়ার অফ, মানে u ইন্টু সেটা tan x টু দি পাওয়ার অফ cot অফ x ইন্টু কি হয়েছে না cosec স্কোয়ার x ইন্টু 1 মাইনাস log অফ tan x, এটা হয়ে গেল du বাই dx টা, প্লাস এখানে হবে cot x টু দি পাওয়ার অফ tan x ইন্টু ভেতরে কি থাকবে না sec স্কোয়ার x ইন্টু -1 প্লাস log অফ cot x, এটা হচ্ছে আমাদের dv বাই dx টা 2 নম্বরটা থেকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। কিন্তু আনসারটা একটু দেখতে বড়, ঘাবড়াবে না, অঙ্ক কিন্তু এরকমভাবেই হবে। পরের অঙ্কটা আমাদের ডিটো একই জিনিস আছে, দেখো আমরা আবার পরের অঙ্কটাও করে ফেলবো। 3/6, 3/6 কি দিয়েছে না y সমান sin x টু দি পাওয়ার অফ cos x প্লাস cos x টু দি পাওয়ার অফ sin x, ঠিক আছে। এটা আমাদের, তাহলে এই অঙ্কটা করার সময় একই জিনিস, y ইকুয়ালস টু u প্লাস v যদি আমরা ধরি তাহলে আমাদের u কি দাঁড়াচ্ছে, u ইকুয়ালস টু হচ্ছে sin x টু দি পাওয়ার অফ cos x দাঁড়াচ্ছে। তাহলে log অফ u ইকুয়ালস টু হচ্ছে cos x ইন্টু log অফ sin x দাঁড়ালো। তাহলে log u এর ডেরিভেটিভ 1/u du বাই dx ইকুয়ালস টু cos x ইন্টু log x এর ডেরিভেটিভ 1/sin x ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x প্লাস log অফ sin x দাঁড়ালো, আর কার ডেরিভেটিভ হলো cos x এর ডেরিভেটিভ, সেটা হচ্ছে -sin x হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো du বাই dx সেটা সমান কি না u ইন্টু, এটা সুন্দর করে সাজিয়ে লিখলে আমরা পাবো cos x ইন্টু cot x মাইনাস sin x ইন্টু log অফ sin x, ঠিক আছে। এটা আমাদের 1 নম্বর অঙ্ক পার্ট হলো, ঠিক আছে। একই রকমভাবে ভিটা করতে হবে, cos x টু দি পাওয়ার sin x করে ফেলি, তাহলে v সমান হচ্ছে cos x টু দি পাওয়ার অফ sin x। তাহলে এখান থেকে আমরা পাবো log v সমান কি দাঁড়াবে না sin x সামনে আসবে, log অফ cos x হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইবার log v এর ডেরিভেটিভ কত হয়, 1/v dv বাই dx, সেটা সমান হচ্ছে sin x ইন্টু log অফ cos x আছে, তাহলে sin x রইল, log cos x এর ডেরিভেটিভ 1/cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস log cos x রয়ে গেল, sin x এর ডেরিভেটিভ শুধু cos x। তাহলে এখান থেকে dv বাই dx সেটার ভ্যালু কত হয়ে গেল না v ইন্টু মাইনাস sin x ইন্টু tan x
প্লাস cos x ইন্টু log অফ cos x। ঠিক আছে, তাহলে ডিভি বাই ডিএক্স এটা হচ্ছে 2 নম্বর পেলাম। এইবার আমরা চলে আসি ওয়াইতে। ওয়াই সমান আমরা কি পেয়েছিলাম, ইউ প্লাস ভি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান কত হবে, ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, দেখো ডিইউ বাই ডিএক্স কত এসছে, ইউ ইন্টু কট এক্স কস এক্স মাইনাস কট এক্সের স্ট্রাকচারটা এসছে, এবং ডিভি বাই ডিএক্স সেই দুটোকে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দেওয়ার পরে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর ফাইনাল আনসার কি পাবো, না ডিওয়াই বাই ডিএক্স এর আমরা ফাইনাল আনসার পাবো না sin x to the power of cos x into cot x minus sin x into log of sin x, এটা ফার্স্ট পার্টটা 1 নম্বর থেকে, প্লাস 2 নম্বর থেকে dv বাই dx এটা হচ্ছে cos x to the power of sin x into cos x into log of cos x minus sin x into tan x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের 3-5। আচ্ছা এবার আমরা চলে আসি, সরি এটা হচ্ছে 3-এর আমাদের 6। এবার আমরা চলে আসি 3-7। 3-7 অঙ্কটা কি দেওয়া আছে দেখি। 3-7 হচ্ছে y সমান ই টু দি পাওয়ার অফ cos ইনভার্স x প্লাস x টু দি পাওয়ার অফ রুট x। ঠিক আছে, দেখো ফার্স্ট পার্টটা তুমি এমনি করে নিতে পারো, সেকেন্ড পার্টটা কিন্তু তোমাকে ধরে নিতেই হবে। ঠিক আছে, তাহলে আমি এমনি y ইকুয়ালস টু ইউ প্লাস ভি ধরে রাখলাম। ইউ সমান যদি ই টু দি পাওয়ার অফ cos ইনভার্স x হয়, তাহলে ডিইউ বাই ডিএক্স কত হবে, ডিইউ বাই ডিএক্স হচ্ছে ই টু দি পাওয়ার অফ cos ইনভার্স x ইন্টু cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ডিইউ বাই ডিএক্স হলো। আচ্ছা ভি সমান যদি আমাদের x টু দি পাওয়ার অফ রুট এক্স থাকে, তাহলে আমরা লগ ভি নেবো। তাহলে লগ ভি সমান হচ্ছে রুট এক্স ইন্টু লগ অফ এক্স। তাহলে লগ ভি এর ডেরিভেটিভ 1 বাই ভি ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু, এটা ইউভি করো, রুট এক্স রইল লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস লগ এক্স রইল রুট এক্স এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স। ঠিক আছে, তাহলে ডিভি বাই ডিএক্স কত হয়ে যাচ্ছে, ডিভি বাই ডিএক্স হয়ে যাচ্ছে ভিটা গুণ হয়ে গেলে মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার রুট এক্স ইন্টু এটা ক্যালকুলেট করলে 1 বাই রুট এক্স প্লাস 1 লগ এক্স টু দি বেস লগ এক্স বাই 2 রুট এক্স। এটা হচ্ছে আমাদের ডিভি বাই ডিএক্স পেলাম। তাহলে ওয়াই সমান আমরা যদি এটা পেয়ে থাকি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত পাবো, না ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান হয়ে যাচ্ছে ডিইউ বাই ডিএক্স কত, ই টু দি পাওয়ার অফ cos ইনভার্স এক্স ইন্টু মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ভি হচ্ছে এক্স টু দি পাওয়ার রুট এক্স ইন্টু 1 বাই রুট এক্স প্লাস লগ এক্স বাই 2 রুট এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, আশা করছি এই জায়গাটা তোমরা সব বুঝতে পেরেছো। এরপর আমরা চলে আসবো 3-8 নম্বর অঙ্ক। 3-8 এবং 9 যথাযথভাবেই আবার বড় হবে, কারণ হচ্ছে স্ট্রাকচারটা ঠিক 3-5 এবং 6-এর মতন আছে। 3-8 হয়েছে y সমান sin x টু দি পাওয়ার tan x প্লাস cos x টু দি পাওয়ার sec x। sin x টু দি পাওয়ার অফ tan x প্লাস cos x টু দি পাওয়ার অফ sec x, এটা আমাদেরকে দিয়েছে। তাহলে কিভাবে করব, সেম ড্রিল। y সমান আমরা ধরে নেব এটা u, এটাকে ধরে নেব v। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি u সমান sin x টু দি পাওয়ার অফ tan x, তাহলে log of u ইকুয়ালস টু হচ্ছে tan x ইন্টু লগ অফ সাইন এক্স, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার লগ ইউ এর ডেরিভেটিভ কত হয়, 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স, সেটা সমান হচ্ছে এখানে ইউভি করো, tan x রইল লগ অফ সাইন এক্স এর 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ cos x প্লাস লগ অফ সাইন এক্স রয়ে গেল tan x এর ডেরিভেটিভ, সেটা হচ্ছে sec স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে ডিইউ বাই ডিএক্স সেটার ভ্যালু কত হবে, ইউ ইন্টু, দেখো এটা cos x বাই sin x মানে হচ্ছে cot, tan cot মিলে 1 হয়ে যাবে, তাহলে tan ইন্টু cot 1, তাহলে 1 প্লাস লগ অফ sin x ইন্টু sec স্কোয়ার এক্স, এটা রয়ে গেল ডিইউ বাই ডিএক্স। একই রকমভাবে ভি সমান দেওয়া আছে cos x টু দি পাওয়ার sec x, তাহলে ভি সমান যদি cos x টু দি পাওয়ার অফ sec x থাকে, ঠিক আছে, তাহলে আমরা লগ ভি সমান কি পাবো, লগ ভি সমান আমরা পেয়ে যাবো sec x ইন্টু লগ অফ cos x, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। দেখো ডেরিভেটিভগুলো একটু বড় বড় হচ্ছে, এবং সেই বড় বড় ডেরিভেটিভ তোমাদেরকে করে রাখাটাও তোমাদের জন্য বাঞ্ছনীয়, কারণ হচ্ছে যে পরীক্ষার খাতায় কী দেবে আমরা বলতে পারবো না। লগ ভি এর ডেরিভেটিভ 1 বাই ভি ইন্টু ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু sec x রয়ে গেল লগ অফ cos x এর ডেরিভেটিভ 1 বাই cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এরপরে প্লাস লগ অফ cos x রয়ে গেল sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে আমরা ডিভি বাই ডিএক্স কী পাবো, ডিভি বাই ডিএক্স পেয়ে যাবো ভি ইন্টু এখানে সাইন এক্স বাই কস এক্স মানে tan x sec x tan x, এখানেও আসছে, এখানেও sec x tan x আছে, তাহলে sec x tan x কমন নিই,
কমন নিলে এখানে পড়ে থাকবে -1 প্লাস লগ অফ cos x। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের ডিভি বাই ডিএক্স, মানে পার্ট 2 এটা পেয়ে গেল। আর ডিউ বাই ডিএক্স এখানে 1 পেয়েছে। ঠিক আছে, এবার তাহলে ওয়াই সমান আমরা কি দেখেছিলাম? ওয়াই সমান আমরা দেখেছিলাম ইউ প্লাস ভি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে? ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিইউ বাই ডিএক্স যেটা পেয়েছি এবং ডিভি বাই ডিএক্স যেটা পেয়েছি, এদের দুজনকে আমরা কম্বাইন করে দিলে আমরা ফাইনাল আনসার কি পাবো? না, ফাইনাল আনসার আমরা এখান থেকে পাবো সাইন এক্স টু দি পাওয়ার অফ ট্যান এক্স ইন্টু এখানে আমরা পাবো সেক স্কোয়ার এক্স ইন্টু লগ অফ সাইন এক্স প্লাস 1। এটা হচ্ছে ইউটা, প্লাস এখানে আমরা সেকেন্ড পার্টটা যেটা এই যে ভি যেটা আছে সেটা কি না cos x টু দি পাওয়ার অফ sec x। ভি মানে cos x টু দি পাওয়ার অফ sec x, তাহলে cos x টু দি পাওয়ার অফ sec x লিখে দিলাম, ভেতরে যেটা আছে সেটা লিখে দিই sec x ইন্টু tan x ইন্টু 1 প্লাস লগ অফ cos x। তাহলে এইটা হয়ে গেল আমাদের 3-8 ফাইনাল আনসার। ঠিক আছে, অঙ্কগুলো তোমরা ধৈর্য ধরে একটু দেখবে, বড় হবে কিন্তু অঙ্কগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। তারপরে হচ্ছে আমাদের 3-9। 3-9 কি দিয়েছে? y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার অফ সাইন এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার অফ কস এক্স। ঠিক আছে, দেখো পাওয়ারে ফাংশন, তাহলে এখানে আবার ইউ y ইকুয়ালস টু ইউ প্লাস ভি ধরে নিলাম। তাহলে ইউ সমান কি আছে? এক্স টু দি পাওয়ার অফ সাইন এক্স। তাহলে এখান থেকে লগ ইউ সমান কত হবে? লগ ইউ সমান হচ্ছে সাইন এক্স ইন্টু এখানে লগ অফ নিচেরটা মানে লগ অফ এক্স। এইবার 1/u ডেরিভেটিভ করছি 1/u ডিউ বাই ডিএক্স, সেটা সমান কি হয়ে যাবে? সাইন এক্স রইল লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স রইল সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিউ বাই ডিএক্স কী পাবো? ডিউ বাই ডিএক্স আমরা পেয়ে যাবো ইউ ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স ইন্টু লগ অফ এক্স। এটা হয়ে গেল ডিউ বাই ডিএক্স। এইবার আমরা আসি না সাইন এক্স টু দি পাওয়ার অফ কস এক্স। তাহলে ভি সমান সাইন এক্স টু দি পাওয়ার অফ কস এক্স। তাহলে এখান থেকে লগ ভি ইকুয়ালস টু হচ্ছে cos x ইন্টু লগ অফ সাইন এক্স। ঠিক আছে, লগ ভি মানে কত? 1/v ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু এটা ইউভি করো, cos x রইল লগ অফ সাইন এক্স ডেরিভেটিভ 1/sin x ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ আবার cos x প্লাস লগ অফ সাইন এক্স রয়ে গেল ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে ডিভি বাই ডিএক্স ফাইনাল আনসার কত হবে? ভি ইন্টু cos x ইন্টু cos x বাই সাইন এক্স মানে cot x, তাহলে cos x ইন্টু cot x মাইনাস সাইন এক্স ইন্টু লগ অফ সাইন এক্স। কী করলাম? সাইন এক্সটা যেটা গুণ ছিল এটাকে একটু সামনে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা ইউ আর ভি দুটি পেয়ে গেছি। ডিউ বাই ডিএক্স এটা 1 নম্বর, আর ডিভি বাই ডিএক্স এটা হচ্ছে 2 নম্বর। তাহলে ওয়াই সমান আমরা কী দেখেছিলাম? একই জিনিস, ওয়াই সমান আমরা পেয়েছিলাম ইউ প্লাস ভি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কী হবে? ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর আলটিমেট ভ্যালু কত আছে? ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু আসছে ডিউ বাই ডিএক্স, তার ভ্যালু কত আছে? তার ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার অফ সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস কস অফ লগ এক্স, এটা আছে। ঠিক আছে, প্লাস ডিভি বাই ডিএক্স ভি যেটা সেটা হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার অফ কস এক্স ইন্টু cos x ইন্টু cot x, cos x ইন্টু cot x মাইনাস সাইন এক্স ইন্টু লগ অফ সাইন এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের 9 নম্বর কোয়েশ্চেনের আনসার। এবার আমরা চলে আসি 3-এর লাস্ট এবং আজকের এই সেশনের লাস্ট অঙ্ক 3-10। 3-10 কী বলেছে? y টু দি পাওয়ার অফ x প্লাস x টু দি পাওয়ার অফ y ইকুয়ালস টু প্লাস x টু দি পাওয়ার অফ x ইকুয়ালস টু a টু দি পাওয়ার অফ b। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে আমরা যদি অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে যাবো তাহলে ফার্স্ট পার্টটাকে আমরা ধরে নিই ইউ, তারপরের পার্টটা ভি, তারপরটা হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, এটা কিছু ধরার দরকার নেই, কনস্ট্যান্ট আছে। তাহলে আমাদেরকে যদি ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করতে হয় তাহলে ইউ সমান কি আছে? ওয়াই টু দি পাওয়ার অফ এক্স। তাহলে লগ ইউ সমান কত হবে? না, লগ ইউ সমান হচ্ছে এক্স লগ ওয়াই। তাহলে লগ ইউ এর ডেরিভেটিভ কত হচ্ছে? 1/u ডিইউ বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স ইন্টু লগ ওয়াই ডেরিভেটিভ 1/y ডিওয়াই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই রয়ে গেল এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে আলটিমেটলি ডিইউ বাই ডিএক্স কত হবে? ডিইউ বাই ডিএক্স হচ্ছে ইউ ইন্টু এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই। ঠিক আছে, অঙ্কটা ভালো অঙ্ক, দেখবে ভালো করে। তাহলে ডিইউ বাই ডিএক্সটাকে আমি আরেকবার লিখছি, ইউ এর ভ্যালুটা বসিয়ে দিই। ইউ মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এফ এক্স
ইন্টু এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ভেঙে দিলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার অফ এক্স লগ অফ ওয়াই। ঠিক আছে, এতটা এলো ডিউ বাই ডিএক্স। ভি যেটা আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার অফ ওয়াই। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার অফ ওয়াইকে ডেরিভেটিভ করতে গেলে লগ অফ ভি সমান হচ্ছে ওয়াই লগ এক্স। তাহলে লগ ভি মানে হচ্ছে ওয়ান বাই ভি ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ইউভি করো ওয়াই রাখলাম লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স রাখলাম ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখান থেকে ভিটাকে যদি গুণ করে দিই তাহলে ডিভি বাই ডিএক্স সমান কত হয়ে যাচ্ছে, ভি গুণ করে দিলে এক্স টু দি পাওয়ার অফ ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার অফ ওয়াই ইন্টু লগ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এটা হলো ডিভি বাই ডিএক্স। এইবার ডাব্লু কাকে ধরেছি, ডাব্লু ধরেছি এক্স টু দি পাওয়ার অফ এক্সকে। তাহলে ডিডাব্লু বাই ডিএক্স করার আগে লগ ডাব্লু নাও, লগ অফ ডাব্লু কী হবে, এক্স লগ এক্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লগ অফ ডাব্লু মানে ওয়ান বাই ডাব্লু ডিডাব্লু বাই ডিএক্স, সেটা সমান এটা ইউভি করলাম এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স রাখলাম এক্সের ডেরিভেটিভ ওয়ান। তাহলে এটা আলটিমেটলি ডিডাব্লু কত দিচ্ছে, ডিডাব্লু বাই ডিএক্স সেটা সমান দিচ্ছে ডাব্লুটা গুণ করে দাও মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স এক্স গুণ করে দিলে এখানে পড়ে থাকছে ওয়ান প্লাস লগ অফ এক্স। ঠিক আছে, এটা হচ্ছে ডিডাব্লু বাই ডিএক্স। এইবার আমরা কি করছি না, তিনটে ভ্যালু, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে এখানে আছে 1 নম্বর। ঠিক আছে, এই তিনটে ভ্যালুকে এখানে পুট করব। তাহলে ইউভি ডাব্লু আমরা পেয়েছি, তাহলে ডিইউ বাই ডিএক্স যদি ডেরিভেটিভ করি ডিডিএক্স অফ ওয়াই টু দি পাওয়ার অফ এক্স প্লাস ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার অফ ওয়াই প্লাস ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার অফ এক্স ইকুয়ালস টু ডিডিএক্স অফ কত হবে, এ টু দি পাওয়ার অফ ডি। তাহলে এই তিনটে থেকে এটা হচ্ছে ইউ ডিইউ বাই ডিএক্স, তাহলে ডিইউ বাই ডিএক্স কত, এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার অফ আলাদা লিখে লিখে যেতে বুঝতে পারো, ওয়াই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার অফ ওয়াই ডেরিভেটিভ কত আছে, এক্স টু দি পাওয়ার অফ ওয়াই ডেরিভেটিভ হচ্ছে এক্স টু দি পাওয়ার অফ ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার অফ ওয়াই লগ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এই যে এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত আছে, এক্স টু দি পাওয়ার অফ এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার অফ এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স, তিনটে ডেরিভেটিভ পেলাম ইকুয়ালস টু এই পার্টটা ডেরিভেটিভ কত হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমাদের কাজ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সটাকে বার করা। এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে দুজনের কাছ থেকে ডিওয়াই বাই ডিএক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিলাম, কি পড়ে থাকছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার অফ এক্স বাই ওয়াই প্লাস এখানে কি পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার অফ ওয়াই লগ অফ এক্স। ঠিক আছে, আর এদের দুজনের এখানে তিনজন আছে, তাদেরকে ইকুয়াল টু উল্টো দিকে নিয়ে গেলে মাইনাস এক্স টু দি পাওয়ার অফ ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার অফ এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স। ঠিক আছে, এই যে পার্টটাকে এইদিকে নিয়ে এসেছি, এক্স টু দি পাওয়ার অফ ওয়াই বাই টু দি পাওয়ার এক্স সেটাকেও 0 এর দিকে নিয়ে গেছে, সেই জন্য সবাই মাইনাস খেয়েছে। এবার তাহলে আলটিমেটলি ডিওয়াই বাই ডিএক্স কত হবে, দেখো দেখতে লেন্দি হতে পারে কিন্তু আনসার তোমাদের চলে আসবে। ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে না, এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে ফার্স্ট অফ অল এই দিকটা যেটা মাইনাস আছে সেই মাইনাসটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কী হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার অফ ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার অফ এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স। এটা পুরোটা বাই কী আছে, এক্স আছে। ঠিক আছে, এটা পুরোটা বাই হচ্ছে এক্স ইন্টু এই পার্টটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি পাবো, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার অফ ওয়াই ইন্টু লগ অফ এক্স ডিভাইডেড বাই ওয়াই আছে। তাহলে এটা আলটিমেটলি আমাদেরকে আনসার দেবে ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান কী দিচ্ছে না, মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার অফ ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার অফ এক্স, এটাকে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানও লেখা যেতে পারে ইন্টু ওয়ান প্লাস লগ এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার অফ ওয়াই ইন্টু লগ অফ এক্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফাইনালাইজ আনসার। আনসারটা দেখতে খটোমটো হলেও খুব সুন্দর। তোমরা এই অঙ্কটাকে বারবার প্র্যাকটিস করবে যাতে অঙ্কটা কিন্তু ভুল না হয়, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এতটা পর্যন্তই রইল, দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওতে। তো চোখ রাখো আমাদের চ্যানেলে এবং জুড়ে থাকো আমাদের সাথে যাতে আমরা তাড়াতাড়ি আমাদের সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলতে পারি। থ্যাংক ইউ, টেক কেয়ার।